নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন, আজকে আমি রান্না করব পটল চিংড়ি, অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাই। বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এই রান্নার জন্য আপনাদেরকে দেখাই। প্রথমে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, ফোড়ন, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, টমেটো সস আর ঘি। সবজির মধ্যে আমি নিয়েছি 5টা পটল, 4টে আলু, 4টে পেঁয়াজ, আর লাগবে হচ্ছে রসুন, আর নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি। এই রান্নার মেন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। এটা আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে আমি এটা রেখেছি। বন্ধুরা আমি প্রথমে সবজিগুলোকে আগে কেটে নেব, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। আগে সবজিগুলো কেটে নিই। আমি প্রথমে পটলটা কাটবো। পটলটা একটু খোলা রেখে রেখে কাটবো, পুরো একদম খোলা মুছে কাটবো না। এইভাবে ডুমো ডুমো করে আমি পটলগুলো কেটে নেবো, কেটে জলে দিয়ে দেবো। আলুটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোলা আমি ফেলবো না, একটু একটু খোলা রাখলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বন্ধুরা এইভাবে আমি আলুটাকে 4 চৌকো করে কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই পরিষ্কার একবার এতে ধুলাম, তারপর একবার পরিষ্কার জলে ধুয়ে আমি এটা তুলে নেব। আলু আমার কাটা হয়ে গেছে, তুলে রাখছি, ধুয়ে তুলে রাখছি। বন্ধুরা আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে এবার আমি এটাকে একদম মিহি মিহি গুঁড়ো করে কাটবো। দেখুন আমি কেমন করে গুঁড়ো করে কাটছি। এইভাবে একদম পাতলা পাতলা করে কাটবেন, তাহলে ভাজতেও সুবিধা হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খারাপ আছে গ্যাসটা, পাতলা পাতলা করে আমি কেটে নিই। সব সবজি মোটামুটি আমার কাটা হয়ে গেছে, হয়েছে। এবার আমি বাটনাটা করে নেব। আমি সবসময় শিলেই বাটনা করি বেশি, কারণ শিলে বাটনা করলে খাবারের স্বাদ ভালো হয়। আপনারা চেষ্টা করবেন শিলেতে বেটে করার। আমি প্রথমে রসুনটা আমি থেতো করে নিই, তারপরে রসুনটা বেটে নেব। রসুনটা এবার আমি বেটে নেব ভালো করে মিহি করে রসুনটা। তার সময় কিন্তু জল দেবেন না, রসুনের মধ্যে একটা রস থাকে, ওটা নিজে নালেই বাটা হয়ে যায়। চেষ্টা করবেন, নাহলে কড়াই দিলে তেলের উপরে ছিটকানোর চান্স থাকে। রসুনটা বাটা হয়ে গেছে, আমি আবার এটা বাটিতে একটা তুলে নেব। রসুনটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি আদাটা বাটবো। আদাটাকে এইভাবে থেতো করে নেবো, তাহলে তাড়াতাড়ি বাটতে সুবিধা। এবার আদাটা বেটে নেবো একবার দেখবো। আমার আদাটা বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা বাটিতে তুলে নেব। দেখুন এবার বাটিতে আমি আদাটা তুলে রাখছি। এবার আমি গোটা গরম মশলা বেটে নেব। আমি প্রথমে দারচিনি দিলাম এক টুকরো, 3টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম,
বেটে দেওয়ার চেষ্টা করি, বেটে দিলে স্যালাড খুব ভালো হয়। বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দেবো, কড়াই তেল দিলাম, কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেল। এবার আমি আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আলুটা আমি প্রথমে হলুদ আর নুন মাখিয়ে নেব। আলুটা এবার কড়াই দিচ্ছি, আলুটা গরম হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে যাচ্ছে। যত ভালো করে ভাজবেন আলুটা তত খেতে ভালো লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলুটা তুলে নেব। এবার আমি পটলটা ভেজে নেব। পটলটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি পটলটা ভাজবো। পটলটা এইভাবে আস্তে আস্তে একটু তেলটা কম নেবেন, জোরে দেবেন না, তাহলে পটলটা ভালোভাবে ভাজা হবে না। আস্তে দিয়ে একটু ধীরে ধীরে পটলটা ভেজে নিতে হবে। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, দেখুন। আমি বেশি ভাজবো না, এবার করে হালকা করে ভাজবো, কারণ বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা তুলে নেব কড়া থেকে। এবার আমি কড়ায় আর একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার একটা তেজপাতা দেবো, দুটো তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গরমটা গলে গেলে পেঁয়াজটা একটু লাল লাল করে গরমটা পেঁয়াজটা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর বাকি মশলা দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি এতে রসুন দেবো। রসুনটা পুরো দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপর আমি আদাটা দেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দেবো। আদাটাকে ভালোভাবে ভাজতে হবে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ আছে, কেটে যাবে, তরকারিটা ছিঁড়ে লাগবে। আমি আদাটাকে ভালো করে ভেজে নেব।
এবার আমি আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে সব দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর দেবো আমি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যে যেমন লঙ্কা গুঁড়ো খায়, যাদের ঝাল খায় সে সেরকম বুঝে দেবেন, কম বেশি করে নেবেন। এবার দেবো একটু অল্প করে চিনি, তারপর দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী নুন, একটু জিরে গুঁড়ো, কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। একটু অল্প জল দেব, দিয়ে মশলাটাকে আমি কষাবো। আর দেবো আমি একটু টমেটো সস। এবার আমি ভালো করে মশলাটাকে কষবো। যত ভালো করে মশলাটা কষা হবে তরকারিটা তত ভালো খেতে হবে। ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষতে থাকবো। এইভাবে মশলাটা কষতে থাকবো। দেখুন বন্ধুরা, এবার পুরো তেলটা কড়া থেকে ছেড়ে দিচ্ছে মশলাটা। এবার আমি আলুটা পটলটা দিয়ে দেবো। হালকা একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে এটা মিশিয়ে দেবো। দেখুন আমার এবার কষা হয়ে গেছে, এবার আমি জল দেবো। একটু গরম জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা হবে এই জন্য জল অল্প দেবো। এখানে আর একটু জল লাগবে, আর একটু জল দেবো। দেখুন এবার এটা তরকারিটা আবার ফুটছে, তরকারিটা আবার ফুটে গেছে। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটা আলুটা পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এবার একটা চাপা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দিলাম আর গ্যাসের স্টিমটা একদম স্লো করে দেবো। দেখুন বন্ধুরা, আমার এবার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে গরম মশলা আর ঘি দেবো। গ্যাসে অফ করে দিলাম, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দেবো। এবার আমি ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, এবার আমি তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব।
আমার পটল চিংড়ি একদম রেডি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি। খুব সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়, আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে। নমস্কার।